ঘুম থেকে উঠেই হাজব্যান্ড আমার বলতেছে, পপি আমার জন্য কটা সিঙ্গারা বানিয়ে দিতে পারবে? হাজব্যান্ডের রিকোয়েস্ট বলে কথা। বেচারা সারাদিন আমাদের জন্য এত কষ্ট করে, বেচারার এই ছোট্ট আবদার আমি তো পূরণ করতেই পারি, তাই না? আর এই মানুষটা হচ্ছে, আমার এমন কোনো আবদার নেই, এমন কোনো রিকোয়েস্ট নেই, এমন কোনো ইচ্ছা নেই, তার সামর্থ্য থেকে সে সবটা আমার জন্য পূরণ করার চেষ্টা করে। তাই আমিও চেষ্টা করি সব সময় তার যে কোনো ছোট আবদার, ছোট ইচ্ছে পূরণ করার জন্য। আমাদের সামর্থ্য যতটুকু আছে, যদি হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের ইচ্ছের প্রাধান্য দিই, সেই সংসারে আসলে সুখ আসতে বাধ্য। যাই হোক, আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে প্রায় 2.5 কেজির মতো আলু আমি কেটে নিয়েছি। তারপরে হচ্ছে ফ্যাপসা ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড কলিজা সিঙ্গারা অনেক পছন্দ করে। ফ্রিজে আসলে কলিজা ছিল না, আর এই মুহূর্তে বাজারে গিয়ে কলিজা কিনে নিয়ে আসাও সম্ভব না। আর কলিজার কেজি এখন 800 টাকা। 800 টাকার কলিজা দিয়ে কলিজা সিঙ্গারা খাওয়ার চেয়ে আমি মনে করি এই ফ্যাপসাই অনেক বেশি ভালো। তো যাই হোক, মশলা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এটা রান্না করে নিব। আর আলুটা কিন্তু আমি আলাদা রান্না করব। আলু আর এটা যদি আমি আলাদা রান্না করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে যখন পুরটা আমি ভরবো, সবাই সমান ভাগে পাবে। এছাড়া যদি আমি একসাথে দিয়ে দিই, তখন আবার দেখা যাবে যে কেউ পাবে ভাগে, কেউ পাবে না। তাই এটাই ভালো। তো যাই হোক, আমি আলুগুলো রান্না করে নেওয়ার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে আলুগুলো খুব আস্তে আস্তে করে অল্প আছে সামান্য পানি অ্যাড করে তারপরে হচ্ছে ভাজবো। এই আলুটার মধ্যে কিন্তু আমি একটু 5 ফোড়নের গুঁড়াও অ্যাড করব। এই আলুটা মানে আমি যেভাবে এই আলুটা ভাজি করতেছি, এটা কিন্তু যদি আপনারা বাসার মধ্যে পোলাও রান্না করেন অথবা খিচুড়ি রান্না করেন, সেই ক্ষেত্রেও এই আলুটা কিন্তু রান্না করতে পারেন, বা রুটি পরোটার সাথেও আলুটা অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি যে পানি, অল্প সামান্য পানি দিয়ে দিয়েছিলাম, এখানে 5 ফোড়নের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে এনেছি। চুলার হিট কিন্তু অনেক কম, কারণ একে তো হচ্ছে এখন সকাল প্রায় 7টা বাজে, আমাদের বাসায় খুব সকাল সকাল গ্যাস চলে যায়, আমাদের সাইডে আবার গ্যাস একটু দেরি করে যায়। আর এদিকে আবদুল্লাহকে নিয়ে যাব মাদ্রাসায়, তাই দ্রুত চেষ্টা করতেছি এটা রেডি করে রাখতে, যাতে মাদ্রাসা থেকে আসার পরে দ্রুত সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারি। আলুগুলো একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, নিয়ে এখানে নিয়ে নিচ্ছে ময়দা। ময়দা নিচ্ছে, আসলে আমি এখানে মেপে মেপে ময়দা নিয়ে নিই, যতটুকু নেওয়ার জাস্ট নিয়ে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ আর অ্যাড করছি তেল। আপনারা যদি বানাতে চান, সেই ক্ষেত্রে আপনারা যদি 2 কাপ ময়দা নেন, সেই ক্ষেত্রে 3 চামচ তেল দিবেন। আর লবণ তো হচ্ছে আপনার টেস্টের অনুযায়ী লবণ দিয়ে নেবেন, তাহলে পারফেক্ট একটা ডো আপনার তৈরি হবে। আর মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম মুট করে ধরতে পারতেছেন, সেই মুহূর্তে বুঝবেন যে আপনি এখন আসলে আপনার সিঙ্গারা বানানোর জন্য ময়দাটা রেডি। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। এই সময়টা খুব অল্প অল্প পানি দিবেন, বেশি পানি দিলে কিন্তু একদম পানি পানি হয়ে যাবে বা একদম নরম একটা ডো হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে খুব আস্তে আস্তে করে মাখিয়ে নিলে পানির পরিমাণটাও বেশি হয় না, আর পারফেক্ট একটা ডো হয়। তো যাই হোক, আমি এভাবে করে খুব ডলা মোচড়া করে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এটা হয় কি, আটা পানি আপনার সব কিছু খুব সুন্দরভাবে মিশে একাকার হয়ে যাবে। তো যাই হোক, রাঁধুনির ভাষা তো আমি বলতে পারবো না, যারা বড় বড় শেফ আছেন, ভিডিও বানান রান্নার ভিডিও, তারা যেভাবে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন, আমার পক্ষে সম্ভব না, যার কারণে রান্না চ্যানেল বাদ দিয়ে এখন কিন্তু ব্লগ বানাচ্ছি। তো এই যে এখানে লম্বা লম্বি আড়াআড়ি করে এভাবে করে বেলে নিয়েছি, বেলে নিয়ে পুরটা তো আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে কতটুকু পুরুত্ব রাখতে হবে। তো নিয়েছি এখানে আলু রেডি, তারপর হচ্ছে আমার কলিজার বদলে ফ্যাপসা রেডি। তো আমি এটা 2 ভাগ করে নিচ্ছি, 2 ভাগ করে নিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা আসলে কাজ করে আঠার মতো, তো আঠা লাগালে যেরকম হয় ঠিক পানি লাগালেও আঠার মতো কাজ করে, আর জোড়া ছুটে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এটাতে পানি, আমরা যে পান বানাই, পানের মতো করে একটা কোণ তৈরি করে নিয়েছি। কোণ তৈরি করে নিয়ে মাঝখানে এখন দিয়ে দিচ্ছি আলু, আর 2টা করে ফ্যাপসার টুকরা দিয়ে দিচ্ছি। এই যে বললাম না যে এখন কেউ কমও পাবে না, বেশিও পাবে না, সবাই সমান সমান করে পাবে। তারপরে এটা ভাজ করে নিচ্ছি। ভাজ কিন্তু 2 ভাবে করা যায়, আজকে আমি একটু এভাবে ভাজ করছি যাতে সহজ হয় আমার জন্য, কিন্তু একটু উল্টো করে ঘুরিয়ে তারপর চেপে ধরলে আরেকটা শেপ হয়। এভাবেও কিন্তু ডিজাইন হয়, আর দোকানে দেখেছি ঠিক এভাবেই বানায়। তো আমি এরকম করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। সিঙ্গারাটা আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট জিনিস, তার কিছু কিছু জিনিস আছে যে খুব পছন্দের, আর বাকি কিছু খাবার আছে যেগুলো সে মুখেও তুলবে না বা খাবেও না। তো এই জন্য কষ্ট হলেও তার পছন্দের খাবারগুলো আমি তৈরি করে দিই। আর আমার কাছেও না কেন যেন খুব ভাল লাগে, রান্নার শেষে খাবারের পরে যখন সে তৃপ্তির একটা ঢেকুর তোলে না, আমার কাছে মনে হয় আমি ভিন্ন রকম একটা সুখ পাই।
তো যাক, একটু ঢং ঢং করে আপনাদেরকে দেখাতে গিয়ে মনে হচ্ছিল যে এভাবে তো আর বানিয়ে শেষ করা যাবে না, একদম ফ্লোরে বসে গেলাম। তাড়াতাড়ি করে বানাতে হবে, কারণ এতগুলো সিঙ্গারা এখানে কম করে হলেও 100টার উপরে সিঙ্গারা হবে, প্রায় 150 তো হবেই। তো এই জন্য আমি বসে গিয়েছি নিচে, আর এদিকে আব্দুল্লাহ কিন্তু অনেক দুষ্টামি করতেছিল, অনেক কথা বলতেছিল। তো বানানো হয়ে যাওয়ার পরে চিন্তা করছিলাম সন্ধ্যার সময় ভাজবো, এর আগেই মনে হচ্ছিল আমার হাজব্যান্ড আবার চলে যাবে দাঁত ফেলার জন্য, তার আক্কেল দাঁতে অনেক প্রবলেম করতেছে, ওটা ফেলে দিতে হবে। তো যাওয়ার আগে চিন্তা করলাম ওকে কটা ভেজে দিই, কারণ ওর জন্যই যখন বানিয়েছে, ওই যদি খেতে না পারে আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে। এই যে ভাজতেছি দেখেন কত পারফেক্ট একটা সিঙ্গারা হয়েছে। সিঙ্গারা ভাজার সময় অবশ্যই ঠান্ডা তেলেই সিঙ্গারাগুলো দিয়ে দিবেন। তেল যদি বেশি গরম হয়ে যায় তখন দেখা যায় সিঙ্গারার গায়ে ছোট ছোট ফোঁটা ফোঁটা পক্সের মতো উঠে, সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো যাই হোক, একদম ঠান্ডা তেলের মধ্যে দিয়ে কত সুন্দর পারফেক্ট সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ ছাড়া সিঙ্গারা একদমই খেতে চায় না। তো ও যখন বাড়ি গেল, বাড়ি থেকে আসার পরে আমি একদম ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি করে আছি, দেখো তোমার জন্য সিঙ্গারা বানিয়েছি। আর ও তো মহা খুশি। আর একদম গরম, মানে ভাঙতে পারতেছিল না আর খেতেও পারতেছিল না, এত গরম। আর বেচারা একটু ঢং করতে ভালোবাসে, আর আমার ভিডিওর মধ্যে ওর খাওয়ার রিয়াকশানটা না দিলে আমার কাছেও ভালো লাগে না। আমার ভিডিওর মধ্যে আমার হাজব্যান্ড যখন খাবার রিয়াকশন দেয়, আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর আমার ব্লগটা কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের জন্য কষ্ট করি, নিজের জন্যও কষ্ট করি, এত কষ্ট করে যখন ভিডিও বানাই, সবার ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই তো আসলে আমার পথযাত্রা শুরু হবে। আর এই পথযাত্রা কবে কোথায় যেয়ে ঠেকবে সেটা একমাত্র আমার রাব্বুল আলামিনই জানেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে যদি সিঙ্গারা বানিয়ে খান অনেক ভালো লাগবে। আর যদি বানিয়ে খেতে ইচ্ছে না করে, আমার বাসায় কিন্তু দাওয়াত রইল, চলে আসবেন। আসসালামু আলাইকুম।